অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে চলছে যৌথ বাহিনীর অভিযান। প্রাইম সিলেট থেকে সিলেটের জিন্দাবাজার থেকে আপডেট জানানোর জন্য যুক্ত হয়েছি আমরা আপনার সাথে। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আপনি জানিয়ে দিবেন। আমরা আপনাদের জানিয়ে রাখছি, আজ বুধবার 4 সেপ্টেম্বর দিবাগত রাত 12টা থেকে এই যৌথ বাহিনীর অভিযান শুরু। যৌথ বাহিনীতে থাকছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও কোস্টগার্ড, অর্থাৎ এদেরকে নিয়ে এই যৌথ বাহিনী। আর রাত 12টা থেকে শুরু হয়েছে এই অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান। এটি সারা দেশে চলমান থাকবে। আর হয়তো শেষ আপডেট আমরাই জানানোর চেষ্টা করবো আপনাদের, যে কোন জায়গায় কেমন অস্ত্র গোলাবারুদ উদ্ধার হয়েছে। আমি আপনাদের এখনকার লাইভেই জানিয়ে দিতে পারবো যে 5 আগস্ট সাবেক সরকার পালিয়ে যাওয়ার পর কেমন অস্ত্র লুণ্ঠিত হয়েছিল, কতটুকু উদ্ধার হয়েছে বোর্ডের সাথে আছে। আমরা জানিয়ে রাখছি, দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। থানা থেকে পুলিশের লুণ্ঠিত হওয়া অস্ত্র গোলাবারুদ যারা এখনও জমা দেননি, এই অভিযান পরিচালনার মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার 4 সেপ্টেম্বর দিবাগত রাত 12টা থেকে যৌথ বাহিনীর এই অভিযান শুরু হয়েছে, অর্থাৎ রাত 12টা থেকে এই অভিযান শুরু। যৌথ অভিযানে অংশ নিবে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার, কোস্টগার্ড, এদেরকে নিয়ে এই যৌথ বাহিনী, অর্থাৎ এক বাহিনী নয় একাধিক বাহিনী। অবশ্যই কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আপনি শুনতে পারছেন কিনা। আমরা সিলেটের রাজধানী খ্যাত জিন্দাবাজার থেকে আপনাদের সাথে যুক্ত আছি, কমেন্ট করবেন। বিশেষ এই অভিযানে পুলিশের লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধার, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের হাতে অস্ত্র দেখা গেছে। আসলে আমরা কিন্তু রাজপথে দেখেছি অনেকের হাতে আগ্নেয়াস্ত্র, অনেকের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের হাতে অস্ত্র দেখা গেছে, অস্ত্র প্রদর্শনী ও নির্বিচারে গুলিবর্ষণ যারা করেছেন, এই অস্ত্র মামলার আসামিদেরও ধরা হবে। এছাড়াও কিন্তু সন্ত্রাসী যারা রয়েছেন, যারা অবৈধ অস্ত্র নিজেদের দখলে রেখেছেন, সেই অস্ত্র উদ্ধার করা হবে। যারা আমাদের সাথে আছেন আমি আপনাদের জানিয়ে রাখছি, গত 15 বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার, অর্থাৎ যাদের কাছে অস্ত্রের লাইসেন্স ছিল সেই সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। মঙ্গলবার 3 সেপ্টেম্বর ছিল অস্ত্র জমা দেওয়ার শেষ দিন, অর্থাৎ গতকাল রাত 12টা পর্যন্ত অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। রাত 12টা থেকে যৌথ বাহিনী অভিযানে নেমেছে। আমি এখন আপনাদের জানিয়ে দিব যে 5 আগস্টের পর কেমন অস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠিত হয়েছিল, লুটপাট হয়েছিল, এখন পর্যন্ত কতটুকু উদ্ধার হয়েছে বা কতটুকু জমা হয়েছে। দর্শক যারা আছেন কমেন্ট করবেন দয়া করে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা। সিলেটের রাজধানী খ্যাত জিন্দাবাজার পয়েন্ট থেকেই আছি। আশপাশ কেউ থাকলে অবশ্যই আমাদের সাথে দেখা করতে পারেন, এমনকি আমাদের লাইভ ক্লিয়ার যদি থাকে আপনি কমেন্ট করতে পারেন। গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যান ভারতে। আর ঢাকা সহ দেশের বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনায় আক্রমণ চালায় ছাত্র জনতা। তখন কিন্তু এই ঘটনা ঘটে। সে সময় কয়েকটি থানার পুলিশ নির্বিচারে গুলি ছুটতে পালিয়ে যায়। সেই সময় দেখা যায় যে অনেক থানার পুলিশরা নির্বিচারে গুলি চালিয়ে পিছু হতে বাধ্য হয় ছাত্র জনতার আন্দোলনের মুখে। তখন যা হয়, আসলে অনেক থানায় দেখা গেছে যে পুলিশ যাওয়ার পর ছাত্র জনতা এমনকি অনেক মানুষজন অস্ত্র গোলাবারুদ লুট করেছে। সেই অস্ত্র গোলাবারুদ লুট হওয়ার জমা দেওয়ার শেষ তারিখ ছিল গতকাল 3 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। 3 সেপ্টেম্বর পরে যতটুকু জানিয়ে দেওয়া হয়েছিল যে যৌথ বাহিনীর অভিযান, যেখানে সেনাবাহিনী আর বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, কোস্টগার্ড থাকবে এই অভিযানে। আর এই অভিযানটি কিন্তু সারা দেশে হবে। আমি আপনাদের জানিয়ে রাখছি, যেই সময় কিন্তু পুলিশ গুলি ছুটতে পিছু হতে বাধ্য হয়, এমনকি পালিয়ে যায়, সেই সময় অনেকে আগ্নেয়াস্ত্র থানায় ফেলে যায়। সুযোগ পেয়ে বিক্ষুব্ধ জনতার অংশ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে আগ্নেয়াস্ত্র গোলাবারুদ লুট করে। অন্তর্বর্তী সরকার গঠনের পর 12 আগস্ট থেকে কয়েক দফায় সেই অস্ত্র গোলাবারুদ ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়। গতকাল মঙ্গলবার শেষ হয়েছে অস্ত্র জমা দেওয়ার জন্য নির্ধারিত সময়, অর্থাৎ গতকাল 3 সেপ্টেম্বর মঙ্গলবার শেষ সময় ছিল। গতকাল পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, 5 আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ স্থাপনা থেকে 5,829টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। 5 আগস্টের পরে 5,829টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে যা আছে পিস্তল, বিভিন্ন ধরনের রাইফেল, SMG, LMG, শটগান, গ্যাস গান সহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র। একই দিন 6,07,742 রাউন্ড গোলাবারুদ লুট হয়। ওই দিন গোলাবারুদ লুট হয় 5 আগস্ট 6,06,742 রাউন্ড গোলাবারুদ লুট হয়। এছাড়া সাউন্ড গ্রেনেড,
গ্যাস গ্রেনেড, টিয়ার গ্যাসের সেলও লুট হয়। পুলিশ সদর দপ্তর দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, লুণ্ঠিত এসব অস্ত্র ও গোলাবারুদের মধ্যে গতকাল পর্যন্ত বিভিন্ন ধরনের ৩,৭৬৩ আগ্নেয়াস্ত্র, 2,৮৬,০৮২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বাকিগুলি এখনো উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারের জন্য এই অভিযান চলমান। দর্শক যারা আমাদের সাথে আছেন, আপনাদের কমেন্ট পড়ার জন্য আমরা এখন যুক্ত হচ্ছি। যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার, কোস্টগার্ড থাকছে। আর এই অভিযান সারা দেশে গতকাল রাত থেকে অভিযান অব্যাহত আছে। আমরা হয়তো আজকের বিকালের দিকে এই আপডেট পেয়ে যাব, এমনকি আপনাদের জানাতে পারবো, বা আপনারা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারবেন যে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে কোন ধরনের অস্ত্র, কেমন অস্ত্র উদ্ধার হয়েছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখছি, পুলিশের লুণ্ঠিত হওয়া অস্ত্র, গোলাবারুদ ছাড়াও যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন, যারা অবৈধভাবে অস্ত্র দিয়ে ডাকাতি করেন, এমনকি যাদের কাছে লাইসেন্সধারী অস্ত্র ছিল, সেই লাইসেন্স কিন্তু স্থগিত করার পর এই অস্ত্রগুলো উদ্ধার হবে। এমনকি গতকাল পর্যন্ত জমা দেওয়ার শেষ তারিখ ছিল। গতকালকের পর থেকে এই অভিযান, এখন থেকে যাদের কাছে পাওয়া যাবে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আর আমাদের সাথে যারা আছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা কমেন্ট করবেন। আহমেদ ফাহিম, সাউন্ড ঠিক আছে, ধন্যবাদ জানাইলাম। THM জাহাঙ্গীর, বালা আসুনি, নুমান বালা আসি, আপনি বালা আসুনি জানাইবা। আপনারা একটু কমেন্ট পড়া লাইন যুক্ত হইমু। এখন আপনারা কমেন্ট করবো সে কোন জায়গা তো নিয়ে আসেন, আর কিতাব পরিস্থিতি আপনার এলাকাত, আপনার এরিয়াত সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, কোস্টগার্ড, এদের মধ্যে যৌথ বাহিনীর কোনো বাহিনীকে আপনার এরিয়া দেখেছেন কিনা। তো আসলে যে জায়গায় আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, নিকটস্থ কোনো ক্যাম্পের সেনাবাহিনী বা পুলিশ, বিজিবির, র্যাব, আনসার, কোস্টগার্ড কারো যদি নাম্বার থাকে, যদি অবৈধ অস্ত্র আছে এরকম কোনো তথ্য যদি আপনাদের থাকে, অবশ্যই আপনি প্রশাসনকে দিয়ে সহযোগিতা করবেন। বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত আছেন আমাদের সাথে, অবশ্যই আপনি কমেন্ট করবেন কেমন আছেন আপনি, দেশের এই বর্তমান পরিস্থিতিতে আপনার অবস্থা কি, অবশ্যই আপনি কমেন্ট করবেন, আপনি জানিয়ে দিবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, প্রবাসী বা প্রবাস থেকে দেখছেন নাকি বাংলাদেশের কোনো জায়গা থেকে আপনি আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত আছেন, একটু কমেন্ট করবেন। নাহিদ ভাই কোম্পানিগঞ্জ থেকে লাইভ দেখান, ধন্যবাদ জানাইলাম নাহিদ ভাই। আসসালামু আলাইকুম, কী তো অবস্থা? মায়ার ভাই আপনি বালানি, আপনার পরিবারের সব বালানি। 5 আগস্টের আগে আপনার অবস্থা কিতা আছেন, আপনার পরিবারের অবস্থা কিতা আছেন, আর বর্তমানে আপনার পরিবারের অবস্থা, আপনার পরিস্থিতি, দেশের পরিস্থিতি জানাইবা। আসলে দেশ অনেকটা শান্ত, অনেকটা সুন্দর আছে। সিলেট আগের চেয়ে অনেকটা শান্ত, অনেকটা ভালো আছে। আল্লাহ তালা জেলা রাখছেন আড্ডা থেকে এই নগরী 360 আউলিয়ার পণ্যভূমি সিলেটে আল্লাহ তালায় এইভাবে রাখুক। অর্থাৎ আগে দেখা যাইত যে একজন অটোরিক্সা চালক, একজন রিক্সা চালক, একজন সিএনজি চালক বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছেন। 1 নাম্বার প্লেট দ্বারা একাধিক সিএনজি চলছে, এমনকি বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হচ্ছে মানুষজন। কিন্তু 5 আগস্টের পর প্রথম দিকে হয়তো পুলিশ ছিল না, প্রশাসন মাঠে ছিল না, প্রথম দিকে একটু লুটপাট হয়েছে। লুটপাটকারীর পরিচয় কিন্তু টুকাই বলতে পারেন, লুটপাটকারী বলতে পারেন, চুর ডাকাত যাই বলতে পারেন, তাদের কোনো রাজনৈতিক দলের হয় না, কোনো মতের হয় না। অনেক জায়গায় কিন্তু লুটপাট হয়েছে। এরপর থেকে দেশ অনেকটা শান্ত, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, স্বাধীনভাবে চলতে পারছে, মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, একজন সাংবাদিক তার স্বাধীনতা ফিরে পেয়েছে, তুলে ধরার, লেখার, ভিডিও করার, একজন মানুষ স্বাধীনতা পেয়েছে কথা বলার, একজন শ্রমজীবী মানুষ তার স্বাধীনতা পেয়েছে যে শ্রম দিয়ে জীবন চালানোর। অর্থাৎ আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিতে পারি যে গত 15 বছরে এরকম এত আন্দোলন ঢাকায়, শাহবাগ সহ বিভিন্ন জায়গায় হয়নি, সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে হয়নি, বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলার শহীদ মিনারগুলোতে এত দাবি দেওয়ার আন্দোলন হয়নি। অর্থাৎ মানুষজন যেন এখন কথা বলার অধিকার পেয়েছে, এর জন্য কিন্তু মানুষজন দাবি আদায়ের জন্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন দফা দাবি দিয়ে মানববন্ধন করছে, দাবি আদায়ের আন্দোলন করছে। এমনকি তাদের দাবি দাওয়াগুলো অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিচ্ছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে যে জনগণ যতক্ষণ চাইবে, যতক্ষণ পছন্দ করবে, ততক্ষণ থাকবে। নির্বাচনের পরিবেশ তৈরি হলেই তারা বিদায় নেবে। কমেন্ট করবেন অবশ্যই। মোহাম্মদ লায়েক আহমেদ লিবিয়া থেকে, কামরুল ইসলাম, কামরুল ভাই, কামরুল হাসান, কামিল ভাই, আলহামদুলিল্লাহ এখন সকল প্রকার শান্তিতে আসুন, শান্তির শহর ছিলেন, ধন্যবাদ জানাইলাম। আকসির মিয়া যে অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর অভিযান চলছে, শুধু সেনাবাহিনী নয়, যৌথ বাহিনীর অভিযান। সেনাবাহিনীর সাথে র্যাব রয়েছে, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড, অর্থাৎ বিভিন্ন জায়গায় অবৈধ অস্ত্রর কোন তথ্য থাকলে আপনি প্রশাসনকে দিয়ে সহযোগিতা করুন। সেই তথ্য আপনাদের জানালাম। গতকালকেই কিন্তু এর শেষ তারিখ ছিল। আর লাইসেন্সধারী যে অস্ত্র, যে লাইসেন্স আছে এই লাইসেন্সগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। অর্থাৎ
যাদের কাছেই আগ্নেয়াস্ত্র আছে এটা প্রশাসনের ব্যবহার করার কথা, সামরিক বাহিনীর ব্যবহার করার কথা। যদি কোনো সাধারণ মানুষ ব্যবহার করে তাহলে তা প্রশাসনকে আপনি জানাবেন। ধন্যবাদ জানাইলাম যারাও আমরা সাথে লাইভে যুক্ত আছেন, সরাসরি লাইভ দেখা। জিন্দাবাজার পয়েন্ট একটু দেখাই ভাই, জিন্দাবাজার পয়েন্ট শান্তশিষ্ট নগরী, আধ্যাত্মিক নগরী, 360 আউলার পণ্যভূমি, আপনার আমার অনেকের জন্মভূমি, অনেকের প্রিয় স্থান, অনেকের দর্শনীয় স্থান, প্রকৃতিকন্যা জাফলং বা সুন্দরের শহর, সুন্দর নগরী, প্রিয় জন্মভূমি সিলেট থেকেই আছি। আসলে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষজন শহরে নির্বিঘ্নে সুন্দরভাবে চলতে পারছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ লায়েক আহমেদ ভাই লিবিয়া থেকে, ভাই ভালো আসুনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আসুননি? লিবিয়ার পরিস্থিতি কিটা জানাইবা, আপনার আশপাশে কেমন বাংলাদেশি আছে, আপনারা আমাদের কতটুকু চিনেন? সিলেট থেকে আমরা সিলেট তুলে ধরার চেষ্টা করি আপনাদের সম্মুখে, আপনারা কতটুকু জানেন আমাদের সম্পর্কে, কি আপনার ধারণা অবশ্যই জানিয়ে দিবেন। তবে যা জানেন তা বলবেন অবশ্যই। আবু বকর সিদ্দিক জাফলং থেকে দেখলাম ভাই, ধন্যবাদ। আসলে আগেও কইছি প্রকৃতিকন্যা জাফলং, আর আপনি জাফলঙ্গর মানুষ। বাংলার কাশ্মীর খ্যাত সাদা পাথর, তাও সিলেটে, সিলেটের কোম্পানিগঞ্জে। প্রকৃতি কন্যা খ্যাত জাফলং, তাও সিলেটে, সিলেটের গোয়েনঘাটে। কি বলেন? সিলেট বাসনা পূরণের জন্য মাওলার কাছে বলার জন্য, আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য এই সিলেটে আসেন। তবে আমি আপনাদের কাছে বলি, এই সিলেটে যারাই আসবেন, সিলেটকে দেখবেন, সিলেটবাসীর সহযোগিতা নেবেন। সিলেটবাসী আপনারা যারা বহিরাগত আসবেন তাদেরকে সহযোগিতা করবেন। মুসাফিরের দোয়া কবুল, অবশ্যই তাদের মেহমানদারিত্ব আপনারা পালন করে যাবেন। সবসময় প্রশাসনকে সহযোগিতা করবেন। পুলিশ, বিজিবি, আনসার, র্যাব, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমান বাহিনী, যারাই বলেন, প্রশাসনিক যতটি দপ্তর রয়েছে, যতটি ইউনিট রয়েছে, প্রশাসনকে সহযোগিতা করবেন। তথ্য দিয়ে সঠিকভাবে চলবেন, সৎ পথে চলবেন, সত্য কথা বলবেন। দেখরা কিতাব পরিস্থিতি THM জাহাঙ্গীর, অবশ্যই জাহাঙ্গীর ভাই, যেটা সত্য, যেটা সঠিক, আমরা চেষ্টা করব সঠিক বিষয়, এমনকি আমাদের সম্মুখে যা ঘটবে, আমাদের সামনে যা থাকবে তা আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, অবশ্যই আপনার পরিস্থিতি কেমন, আপনার পরিবারের পরিস্থিতি, মন্তব্য আছে অবশ্যই জানিয়ে দিবেন। আমরা চাই দেশ আবারও শান্ত হোক, সুন্দরভাবে চলুক, মানুষজন মত প্রকাশের স্বাধীনতা পাক, বাক স্বাধীনতা পাক, সুন্দরভাবে চলুক, সুন্দরভাবে বাঁচুক, একে অপরে মিলেমিশে যেন বসবাস করতে পারি। প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা যেন প্রবাস থেকে আমাদের দেশকে ভালোভাবে দেখতে পারেন, পরিবারের খবর নিতে পারেন, সবাইকে নিয়ে সুন্দর মতো বসবাস করতে পারেন। বাহুদ্দিন ভাই সৌদি আরব থেকে দেখা, আসসালামু আলাইকুম ভাই, ভালো আসুন? লাইভটা শেয়ার করবা। FH রুবেল ভাই, ধন্যবাদ জানাইলাম। রুবেল ভাই ভালো আসুননি? বা আপনারা জিন্দাবাজার চিননি জানাইবা, সিলেটের রাজধানী খ্যাত এই জিন্দাবাজার, এই জিন্দাবাজার থেকে আপনাদের কাছে আছি। এখান থেকে উপস্থাপনা করছিলাম সিলেটকে, এখান থেকে উপস্থাপনা করছিলাম যে সারা দেশে যে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান গতকাল রাত থেকে চলছে, এমনকি এখন পর্যন্ত যা আপডেট আমাদের কাছে ছিল তা। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে দীর্ঘক্ষণ থাকার জন্য, আমাদের সঙ্গ দেওয়ার জন্য। আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। সবার দীর্ঘায়ু, সুস্থতা, নেক হায়াত কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ভালো থাকার চেষ্টা করুন, সৎপথে চলুন, সত্য কথা বলুন, সাধ্যমতো মানুষের সেবা করুন, বন্যার্ত মানুষের পাশে থাকুন, অসুস্থ মানুষের পাশে থাকুন, বিপদের পাশে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবেন, আপনাকে দয়া করবেন, আপনাকে মায়া করবেন, সব মিলেই জয় কিন্তু আপনার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছিলাম প্রাইম সিলেট থেকে নুমান।